যে প্রত্যাশা লক্ষ্যে ঐক্যফ্রন্ট গঠন হয়েছিল তা পূরণ হয়নি বলে মনে করছে বিএনপি। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বের ব্যর্থতায় নির্বাচনকালীন পরিস্থিতি সামাল দেওয়া যায়নি বলেও মত দলটির জ্যেষ্ঠ নেতাদের। জবাবে ঐক্যফ্রন্ট নেতারা বলছেন, রাজনৈতিক এই জোট গঠনে লাভবান হয়েছে বিএনপি, এর কারণেই বেরোতে পেরেছে রাজপথে। ডক্টর কামাল হোসেন বলছেন, সান্ত্বনার জন্যই ফল বিপর্যয়কে এভাবে দেখছেন বিএনপি নেতারা। একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক মিত্র বাড়াতে 13ই অক্টোবর গঠন হয় জাতীয় ঐক্যফ্রন্ট। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে এ জোটে বিএনপি ছাড়াও যোগ দেয় আরও বেশ কটি দল। তবে ডক্টর কামালের নেতৃত্বেও নির্বাচন কেন্দ্রিক দাবি আদায় বা আন্দোলন জোরদার হয়নি, বরং ভোটে এসেছে শোচনীয় পরাজয়। বিএনপির নীতি নির্ধারকেরা মনে করছেন, ঐক্যফ্রন্ট গঠনের লক্ষ্য অর্জিত হয়নি। বিএনপির মতো বড় দল তাদের ডক্টর কামাল হোসেন বা অন্যান্যদের শরণাপন্ন হওয়ার কোনো প্রয়োজন ছিল না। নেতাকর্মী সবাই বিএনপি, সমর্থক বিএনপির, প্রতীক বিএনপির, এই সিচুয়েশনের নেতৃত্ব বিএনপির থাকা উচিত ছিল। তার নেতৃত্বের এই ধরনের একটা অবস্থা হবে, এটা আমার অত্যন্ত দুর্ভাগ্যজনক। এখন যা হয়েছে, যদি বিএনপি এককভাবে নির্বাচন করত তখন হয়তো এই ধরনের অবস্থা হতো না। কিছুটা হলেও নিজের ব্যর্থতার দায় স্বীকার করে নিয়েছেন ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেন। একত্রিত যদি মানুষ সফল না হয় তো মানুষ ব্যর্থই হয়। তো আমরা তো সফল হতে পারি নাই, যে কোনো কারণে হতে পারিনি। যারাই হেরে যায় তাদেরকে তো একটা কোনো না কোনোভাবে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্যই হোক অথবা একটা খুঁজে কারণগুলো বের করা, এটা তো চেষ্টা থাকবেই আর কি। আমি তো এটা নিয়ে কোনো বিতর্ক হোক, এটা তো আমি চাই না। ঐক্যফ্রন্ট না হলে তারা রাস্তায় বেরোতে পারছিলেন না। ঐক্যফ্রন্ট তাদেরকে নতুন জীবন দিয়েছে, এটা না করা যাবে না। তাদেরকে নতুন পথ দেখিয়েছে। কামাল হোসেনের প্রতি আমাদের সবার কৃতজ্ঞ থাকা উচিত। ঐক্যফ্রন্টের ওপর নির্ভর না করে দাবি আদায়ে বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হবে বলেও মনে করছেন বিএনপির নীতি নির্ধারকেরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।